আজকে সাপার বাজারে কৃষক কিন্তু খুশি না আঙ্কেল। আপনারা বুঝতেই পারলেন 52 কেজিতে মন, নতুন করে গুণে শিখতে হবে। এই সাপার কর্তৃপক্ষ এখানে একটা আমের এক্সট্রা হাট লাগানো পারে। নাম দেখছেন কি কালার কালার, বাজার ভিতরে নরমাল আম সবচাইতে। ভোরের সূর্য ফুটতেই কি না ফুটতেই যেখানে কাকডাকা ভোর থেকেই আম ক্রয় বিক্রয় শুরু হয়। আমের মৌসুমে এই এলাকার যেদিকে চোখ যায় শুধু আম আর আম। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে হাজির হন আম চাষিরা, যেখানে প্রতিদিন প্রায় 20 থেকে 25 কোটি টাকার আম কেনা বেচা হয়। বলছি নওগাঁ জেলার সাপাহার আমের রাজ্যর কথা। সারি সারি ভ্যান, সাইকেল ও ব্যাটারি চালিত টমটম করে আম নিয়ে এসে ডালিতে আম সাজিয়ে বসে থাকেন আম চাষিরা। তাছাড়াও দেশের সব এলাকার পাইকারি আম ব্যবসায়ীদের দেখতে পাইবেন এই বাজারে। যদিও চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার দেশের সবচেয়ে বড় আম বাজার, কিন্তু আমের মৌসুমে নওগাঁর সাপাহারে আসলে কথা দিলাম আপনার ধারণা পাল্টে যাবে। ভাই আপনি আম নিয়ে আসছেন, এটা কি আম? এটা রূপালী আম, রূপালী। জি। এটা কত করে মন চাইতেছেন? 2500 টাকা। আর বলতেছে কত? ব্যাপারী বলতেছে কত? ব্যাপারীরা তো বিভিন্ন দাম বলছে, 1600, 1700, 1800, যে যা পারে। কত হলে দেবেন? আমি 2300 হলে দেবো। 2300 হলে দেবেন। এটা একটু দাগ আছে, তা না? আমি একটু দাগ আছে, জল কালো আছে তাই। 21 ক্যারেট। 21 ক্যারেট। কত কেজি তেমন? এখানে 52, 53 যাকে যেরকম পাচ্ছে লিসে। ভিউয়ার্স আপনারা বুঝতেই পারলেন 52 কেজিতে মন, নতুন করে গুণে শিখতে হবে। আসলে কি আর বলবো, আম পচনশীল, এই কারণে হয়তো বা 42-45 কেজিতে মন ধরা উচিত ছিল, কিন্তু এখানে 52 কেজিতে মন এই সাপার বাজারে। আর এই আমরুপালি বাজার চলবে মোটামুটি আরও 1 মাস চলবে। এরপরে আসবে হয়তো বা বাড়িভোর, হিমসাগর, এগুলো আসবে। আর নাগপুজি তো আউট অফ মার্কেট। আপনারা সঙ্গে থাকুন, আমি এই আমের বাজারে নতুন নতুন আপডেট দেবো, আপনারা সঙ্গে থাকুন। চাচা আজকে বাজার কেমন যাচ্ছে বলেন? খুশি আপনি? আজকে সাপার বাজারে কৃষক কিন্তু খুশি না আঙ্কেল। কেন খুশি না? যে আম 3000 সে আম আজকে 2500, 2200, 2300, তাতে কৃষকের মন খুবই খারাপ। তো বাগান মালিকেরা মরে শেষ। হ্যাঁ, বাগান মালিকেরা মরে শেষ। এখানে 52 কেজি মন চলতেছে, কেউ আবার 53 নিচ্ছে জোর করে 53 নিচ্ছে। কিন্তু আপনি কি আম নিয়ে আসছেন? আমি রূপালী আম নিয়ে আসছি আঙ্কেল। আপনি রূপালী নিয়ে আসছেন না? আমার এটা বলতেছে এখন, ফার্স্টে বলেছিল 2200, এখন 2000। এখন 2000। আপনি কত হলে খুশি? আমি কম পক্ষ 2200 হলে খুশি আছি। 2200 হলে খুশি আছেন, তাই না? এই যে আমার পিছনে 0 পয়েন্ট, আর এই 0 পয়েন্ট থেকে এরকম করে আমের সারি, মানে আমের গাড়ির সারি প্রায় 2 কিলোমিটার। আমি যতদূর পর্যন্ত যাইতে পারবো আপনাদের দেখাবো, কিন্তু 2 কিলোমিটার হয়তো এইরকম হাইটে হাইটে যাইতে পারবো না, কিন্তু আমি যতদূর পারি আমি তো আপনাদের দেখাবো, প্রয়োজনে ড্রোন দিয়ে দেখাবো এই আমের সারির দূরত্ব কত দূর পর্যন্ত। আপনারা দেখতে থাকুন কি অবস্থা সাপার। আপনারা সাপার না আসলে আপনারা একটু কল্পনা করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না এখানে কীভাবে আম কেনা বেচা হয়, আর এই সাপারকে আমের রাজ্য কেন বলা হয় আপনারা ধারণা করতে পারবেন না এখানে না আসলে। এখান থেকেও আম বিক্রি হচ্ছে, এখান থেকেও আম সেল হচ্ছে। শুধু ওই 0 পয়েন্ট আম বাজারে গেলে আম সেল হবে এরকম না, এখান থেকেও আম সেল হচ্ছে। এই যে আমরা একজনের সঙ্গে কথা বলবো, সে কি বলে একটু শুনুন। আপনাদের 0 পয়েন্ট থেকে আপনার দূরত্ব, এখানকার দূরত্ব অনেক দূর, আপনার দাম বলেছে কি? আড়তদারের এখানে আসছে। আরো পিছনে যেগুলো লাইন আছে ওদিকে কি আড়তদার আছে? হ্যাঁ আছে, ওদিকেও আড়তদার আছে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। সাপার বাজার অবস্থা কিরকম বলেন? সাপারের বাজার অবস্থা হলো আমের খুব একটা ভালো না। আমের কি খুব একটা ভালো না? কি আমের দাম ভালো না, আম দেখতে ভালো না? আম দিচ্ছে না, মনে করতেছে আরো দাম পাবো কৃষক, কিন্তু আড়তদাররা অনেক ঢাকার থেকে পানি আসি নেই বাজারে। আমরা আম কিনতেছি, কিন্তু কৃষক মনে করতেছে আরো দাম পাবো, সে আসে সারাদিন রোদে এরকম দাঁড়ায় আছে, আম কিনতেছে না। কিন্তু আমরা
যতটুকু পারতেছি সেতটুকু কিনতেছি, কিন্তু আরও অনেক পার্টি বাইরে আছে, সেই জন্য আসতেছে না। এই ভাই আসছে ঢাকা থেকে সে আড়তদার, হ্যাঁ, আম কিনতে আসছে সে ঢাকা থেকে এই সাপাহারে। আমের অবস্থা জানালো, এখানে আমের নতুন নতুন দামের আপডেট দেবো, আপনারা সঙ্গে থাকুন। আপনাকে ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে আম এলাকা, ঠিক আছে, এই আম এলাকার কারণটা কি বলেন তো একটু? এখন না দিলে পরে যা ঘরে যা ক্যাচাল হবে, তাই বিহার যে আপনারা দেখতেছেন আম এলাকা, এই আম এলাকার কারণ আছে। এই আম এলাকার কারণটা হচ্ছে এই আমটা কোনো পাইকার কিনে নিছে, কিনে নেওয়ার পর এখানে লেখে রাখছে কত দরে কিনছে বা কোন ঘরে কিনছে। জি জি। এই কারণে এই আম এলাকা হয়, এটা অন্য কিছু না। মানে এই আমে আর অন্য কোনো পাইকারি আসে দাম দর করতে পারবে না। বিহার এই সাপাহার আম বাজারের বিশালতা কত বড়, এক ফ্রেমে দেখানো কখনো সম্ভব না, আমি দেখাতেও পারবো না। এই নগরে এই সাপাহারকে আমের রাজ্য বলা হয়। কেন বলা হয় সরজমিনে না আসলে আমি আপনাদের বুঝাইতে পারবো না। মানে এত বড় আমের হাট আমি পূর্বে কোথাও কখনো দেখিনি। নগর সাপাহার আমের রাজ্য, আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসার্ট আমের রাজধানী। বিহার থেকে অনেকের দাবি এখন নাকি সাপাহারের আম বাজারটাই অনেক বড়, কানসার্টটা নাকি একটু আগের চেয়ে ডাউন মারছে, কিন্তু এটা সত্য মিথ্যা আমি জানি না। আর এই নগর সাপাহারটা আমের জন্য বিখ্যাত। এখানে অনেকে বলতেছে, এখন সত্য মিথ্যাটা আমি বলতে পারবো না। নওগাঁ জেলার ভারত সীমান্তে ঘেঁষা এই উপজেলাটির নাম সাপাহার উপজেলা। সাপাহার নামকরণের সঠিক কোনো ইতিহাস খুঁজে না পাওয়া গেলেও এই এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় প্রাচীনকালে এখানে এক উপজাতি বাস করত। তাদের খাদ্য তালিকায় প্রাধান্য পেত বরন্দ এই অঞ্চলের গুইসাপ। তারা এই গুইসাপগুলোকে নির্বিচারে ধরে খেত এবং তার চামড়া দিয়ে সুন্দর সুন্দর ম্যানিব্যাগ ও তাদের বাচ্চাদের গলার হার তৈরি করত। মূলত সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে সাপাহার। 244.48 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে 139টি মৌজার গ্রাম রয়েছে 232টি। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই উপজেলাটি পোরশা থানার অন্তর্ভুক্ত ছিল। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে 1983 সালের 2 জুলাই পোরশা থানা থেকে সাপাহার উপজেলায় রূপান্তরিত হয়। আরে মামা ধরা দিয়ে কথা কও, মামা ধরা দিয়ে কথা কও, কত হলে হবে? বাজার ভিতরে নরমাল আম সবচেয়ে। এই দাগ আছে, এই আমটাকে কি বলা হয়? মানে সাপাটু, হ্যাঁ, সাপাটু চিত্তি অথবা বলে কালো। পেপসি। হ্যাঁ, পেপসি। এই পেপসি আমার দাম একটু কম হয়, তাই না? হ্যাঁ, এই পেপসি আমটা ওই যে আপনার গুড়ানের মোড় ওই সাইডে বেশি দেখা যায়। হ্যাঁ, ওই সাইডে বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, গোডাউন মোড়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার পিছনে আপনারা দেখতে পাইতেছেন নাগফজলি আম। এটা সাপাহার বাজারে এই প্রথম নাগফজলি আম দেখলাম। আর দেখবেনই কীভাবে নাগফজলি আম শেষের দিকে, হয়তো বা আর 10-12 দিন পাওয়া যাইতে পারে, এরপর আর নাগফজলি পাওয়া যাবে না, শুধু আমরুপালি পাওয়া যাবে। এরপর আমরুপালি শেষ হলে এরপরে আসবে বাড়িফোর। এটা হলো জিআই স্বীকৃত নাগফজলি আম। নির্দিষ্ট কোনো অঞ্চলের জল, আবহাওয়া, মাটি বা সেখানকার মানুষের তৈরি কোনো পণ্য বিশ্ববাজারে খুব প্রচলিত হয়, তখন সেই পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। 2026 সালে এসে নওগাঁর এই নাগফজলি আমকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। দেখতে খুব সুন্দর, খাইতে সুস্বাদু, আর আমারও খুব ফেভারিট আম এই নাগফজলি আম। কি আম এগুলো? আমরুপালি আম। আমরুপালি। আপনি কি আম বাগানের মালিক নাকি আম কিনে বিক্রি করেন? আমার নিজস্ব আম বাগান আছে, আমার মোটামুটি 3 বিঘার মতো বাগান আছে আমরুপালি বাগান। বড় বাগান কত বিঘা? আমার 40 বিঘাটা হচ্ছে বড়, আমার নিজস্ব। এর আপনারা বুঝতেই পারলেন, এই বড় ভাইয়ের একটা আমের বাগান আছে, 40 বিঘা আমের বাগান। এই বড় ভাইয়ের 3টা বাগান আছে। আপনারা কেউ দূর থেকে আম খাওয়ার জন্য আম নিলে অবশ্যই আড়তদারের কাছ থেকে আম নেবেন না, আপনারা অবশ্যই আম বাগানের মালিকের কাছ থেকে আম নেবেন। বিহার যেটা হচ্ছে সাপাহারের এজিআর কুরিয়ার সার্ভিস। আম ঢাকাতে পাঠাইতে কত করে কেজি আর কত করে মন নিচ্ছে, এটা একটু আমরা শুনবো। বাংলাদেশের 64 জেলায় আম পাঠানো হয়। আচ্ছা। এবং ঢাকার ভিতরে যারা আম নিতে চায় তাদের জন্য 12 টাকা কেজি, এবং ঢাকার বাইরে 16 টাকা কেজি। কারণ এখন যেহেতু তেলের দাম বেড়ে গেছে, ক্যারিং খরচটা বেড়ে গেছে, জনগণ যাতে আম খাইতে পারে, ঠিক আছে, এই জন্য কোম্পানি একেবারে অল্প টাকা রেটে পাঠাচ্ছে আর কি। আপনারা একবারে বিশ্বস্ততার সাথে আপনি আপনারা এজারে মাল লাগাইতে পারেন কিংবা বুকিং দিতে পারেন। হ্যাঁ, সাপাহারে বুকিং দিতে পারেন। আর সাপাহারের আম 64 জেলায় পাঠানো হয়, কিংবা তারা সাপাহারের আমটাই চাহিদা করে আর কি কাস্টমাররা।
তো সেজন্য চলে আসবেন ওয়ালটন মোড় সাপাহারে, এজিআর কুরিয়ার সার্ভিস। বেশি নিলে কীরকম সুবিধা আছে? বেশি নিলে একটু সুবিধা দেওয়া যায়, সেটা হয়তো বা দেখা গেছে যে কেজি প্রতি হয়তো তাদের আর একটু সাশ্রয় করা যায় আর কি। এটা কোম্পানির তরফ থেকে কথা বলে করে দেওয়া যায় আর কি, সমস্যা নেই। আচ্ছা, নওগাঁর সাপাহার এখন আমের রাজ্য। জেনে অবাক হবেন, আম ক্রয় বিক্রয়ের জন্য এখানে কোনো নির্দিষ্ট জায়গা বা বাজার নেই। যদিও এই আম কেনা বেচা চলে দীর্ঘ 3 মাস ধরে। সাপাহার উপজেলার 0 পয়েন্ট থেকে শুরু করে সাপাহার নদীপুর সড়কের প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে প্রখর রোদে আম চাষিরা মেন রাস্তার 2 পাশে আম ক্রয় বিক্রয় করে থাকেন। এতে যেমন ক্রেতা বিক্রেতার ভোগান্তি পোহাতে হয়, তেমনি সৃষ্টি হয় তুমুল যানজট। আম চাষি, আম ক্রেতা বিক্রেতা, আম আড়তদার সহ এই এলাকাবাসীর দাবি, আম ক্রয় বিক্রয়ের জন্য এখানে নির্দিষ্ট কোনো এক জায়গাতে আম বাজার করা হোক বা একটা বাইপাস রাস্তা নির্মাণ করা হোক। এতে আম কেনা বেচা চলবে নিরাপদে, সুষ্ঠুভাবে, আর সাপাহার এলাকাবাসী মুক্তি পাইবে যানজট থেকে। কিন্তু সবার আগে প্রয়োজন মহান কর্তৃপক্ষের ঘুম ভাঙানো। এই তো আম নিয়েছি মানে বাজারে, মানে আম সকাল 8টার সময় ঢুকছি, মানে এখনো মনে গেল আম মানে ব্যাপারী মানে দাম বলতেছে না, মানে এই আম আপনার 1200 দাম না গায়। এটা কি আম নিয়ে আসছেন? এটা হলো আমরুপালি। আমরুপালি না? যে আমরুপালি কত বলতেছে? এটা দাম চাচ্ছি 1800, মানে বলছে মানে 1200। 1200 বলতেছে? হ্যাঁ, 1200 আর আপনি চাইতেছেন 1800, 2000? হ্যাঁ। কেন? আম তো এটা ভালো, তো এটাতে কীট না, এটা তো পেসি আম না, এটা ভালো আম না। ব্যাপারী এখন দাম মনে গেল মানে কিনতেছে না, কিনতেছে না, দাম দিচ্ছে না। না ইস, ঠিক আছে ভাই। হ্যাঁ, আমরা জানি বাড়িপুর আম, এই আমরুপালি আম শেষ হওয়ার পর এই বাড়িপুর আমটা আসে, কিন্তু আগে ভাগেই এই বাড়িপুর আমটা চলে আসছে বাজারে। এই ভাই চাইতেছে 2600, 2700 আর বলতেছে 1700, 1800। হ্যাঁ, আজকে 17 জুন 2026 সাল। এই সাপাহার আম বাজারের অবস্থা এইরকম। আমি আরও নতুন নতুন আপডেট দেবো, সঙ্গে থাকুন। চাচা, আম নিয়ে আসছেন আপনি? জি জি আপনার আম বাগানের মালিক? জি, আমার বাড়ির কাছে আম। আপনার বাড়ির গাছের আম, এটা আপনি কি আম রূপালি নিয়ে আসছেন? রূপালি আম আনছি। রূপালি, হ্যাঁ। আপনি কতকে দিচ্ছেন? আপনি চাচ্ছেন কত করে? চাচ্ছি আমরা 2500 চাচ্ছি। 2500 চা দাম। আর আপনার এই আড়তদারেরা কত বলতেছে? আড়তদাররা বলছে 17, 18। এই আঙ্কেল চাইতেছে 2500, 2600, আর আড়তদারেরা বলছে 1600, 1700 টাকা। আর আমি 0 পয়েন্ট থেকে মোটামুটি অনেক দূরে আছি। এরকমই আমের লাইন, মোটামুটি আমের শাড়ির লাইন মোটামুটি 3 কিলোমিটার। ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় আছে, এটাও সমস্যা না। এখানেও আড়তদার আসতেছে, আড়তদাররা দামাদামি করতেছে, আর দাম ঠিক মতো হয়ে গেলে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে। পিছনেও তাই, আমি শুনলাম পিছনে 2 কিলোমিটার দূরেও সেখানেও আড়তদার আছে, সমস্যা নেই। আর 0 পয়েন্ট থেকে আপনারা চতুর্দিকে 3 কিলোমিটার আমের বাজার আর 5 কিলোমিটার জাম। ইচ্ছে করলে এখানে এই সাপাহার কর্তৃপক্ষ এখানে একটা আমের এক্সট্রা হাট লাগানো পারে, কিন্তু সেটা করে না। আর আমি অনেকের কাছ থেকে শুনতেছি, তারা বলতেছে একটা বাইপাস রোড করে দিলেই এটা সমাধান হয়ে যাবে। আসলে এরকম সমাধান না। আর বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, এটা আপনারা জানেন। আপনারা একটু জুম করলে বুঝতে পারবেন আমার ফেসের অবস্থা কীরকম। 3 দিন আগে আসছিলাম এখানে ভিডিও করতে এই রোদের মধ্যে। সেদিন আমি ভিডিও করছি, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পর দেখলাম অডিও মিসিং করছে। আমরা কত না কষ্ট করি আমরা ভিডিও বানাই। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের সাপাহার আম বাজারের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।